রমজানের প্রিপারেশন ভাই 10 কেজি গোশত কিনলাম না, 20 কেজি দেশি মুরগি নিলাম না, 50 কেজি চনা মুড়ি তেল কিনলাম না। রমজানের প্রিপারেশন হবে আগে মাথার চুল থেকে পায়ের নখ একটা প্রস্তুতি আছে। সেহরি আর ইফতার এটা 9 আর 10 নম্বর প্রস্তুতি, 9 আর 10। এর আগে আরো 8টা প্রিপারেশন আছে। চোখের জিনা প্রথম প্রস্তুতি রমাদানের, দ্য প্রিপারেশন অফ আইজ। চোখ, এই দুটা চোখ পুরো রমজান মাসে 30 দিনে 30 দিন 1 সেকেন্ডের জন্য কোন ইসলাম বিরোধী দৃশ্য দেখতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোবাইলে হোক, এটা কম্পিউটারে হোক, এটা দোকানে হোক, এটা মার্কেটে হোক, এটা শপিং মলে হোক, এটা বাজারে হোক, হ্যাঁ প্রথমবার চোখে পড়ে গেছে। এটা হাদিসে আছে, প্রথম দেখা গুনাহ লেখা হবে না, অনিচ্ছাকৃত সেকেন্ড বা রিপিট করে আপনি কোনো বেগানা ছবি দৃশ্য বাস্তবে দেখতে পারবেন না 30 দিন। এইটা হলো আপনার প্রথম প্রিপারেশন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে আমাদের দেশে একদল মানুষ আছে যারা সারাক্ষণ মসজিদ নিয়ে ভাবে, আছে না নাই? আছে না নাই? শহরে থাকলেও নিজের বাড়ির মসজিদ, আমার মসজিদের দায়িত্ব আছে, যেতে হবে, খতিবের বেতন, ইমামের দায়িত্ব, মসজিদের টাইলস লাগাবো, মসজিদের ফ্যান লাগাতে হবে, মসজিদ জপে। আছে না নাই? কথা বলা আছে না নাই? এরা যারা সারাক্ষণ মসজিদ করে এবং যারা মসজিদে গেলেই মুনাজাত শুরু হলেই চোখ দিয়ে পানি চলে আসে, এই 2 ক্যাটাগরির মানুষ কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে এবং এদের 2টা চোখ কোনদিন জাহান্নামে যাবে না। আমার নবীজি বলেছেন, আইনান লা তামুসসুহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2 ধরনের চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। একটা চোখ যেটা আল্লাহর ভয়ে কান্না করে, আর একটা চোখ যেটা আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এরপরে আরেকটা চোখ আছে যেটা কোনো বেগানা দেখলেই জমিনের দিকে চলে যায়। এই শাবান মাসে আপনি যদি চোখের প্রস্তুতিটা না নিয়ে রমজানে ঢুকে যান, আপনার মিশন সফল হবে না, আপনি ফেল করবেন এই জায়গায় গিয়ে। এজন্য প্রথম প্রস্তুতি হলো চোখের প্রস্তুতি। আরো জোরে। সেকেন্ড প্রিপারেশন নাকের। আমাদের দেশে বর্তমান প্রজন্মের একটা প্রবলেম আপনি জানেন, ব্রিজের নিচে গেলে দেখবেন, রাস্তার মোড়ে গেলে দেখবেন কি গাম ডেন্ডি কি কতগুলো জানি শুকে নাক দিয়ে অনেক মাদক গ্রহণ করে। তাদেরকে অবশ্যই রমাদান আসার আগে তার নাকের প্রিপারেশন, যে এই নাক কোনো ইসলাম বিরোধী কিছুর খুশবু নেবে না। এই নাক যদি কোনো খুশবু নেয় তো মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীজির রওজার গিলাপের খুশবু নিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি জানেন মদিনার গলিতে গলিতে জান্নাতের খুশবু পাওয়া যায়? মদিনার টাইলসে জান্নাতের খুশবু, মদিনার গাছে জান্নাতের খুশবু, মদিনার পাহাড়ে জান্নাতের খুশবু। যেই যুবক এই নাককে দুনিয়ার কোন মাদকের খুশবু না নিয়ে সে যদি নিয়ত করে যে ইয়া আল্লাহ
আমার স্বপ্ন হলো আমি একদিন মদিনাতুল মুনাওয়ারায় যাব আর নবীর রওজার সোনালী জালির খুশবু নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সেটার ওসিলায় মদিনার যাওয়ার ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকের প্রিপারেশন নিয়ে নেবেন, নাক দিয়ে কোনো ইসলাম বিরোধী খুশবু নেওয়া যাবে না। 3, প্রিপারেশন অফ মাউথ, মুখের প্রস্তুতি। ব্রাশ না, মেসওয়াক এটা না, এটা তো সুন্নাহ আছে। আসল প্রিপারেশন হলো শব্দ কন্ট্রোল। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে না পারেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন, জিহ্বাকে ধরে রাখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের করে হাত দিয়ে টেনে ধরে রাখতেন। কেন জানেন? যাতে মুখ দিয়ে কোরআন সুন্নাহর বাইরে একটা ওয়ার্ড যেন বের না হয়। আমাদের প্রজন্মকে আপনি দেখেন, কোথাও এক জায়গায় বসলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এই কথা সেই কথা, গীবত, চুগলি, গালাগালি। এখনকার প্রজন্ম কাউকে একজনকে ডাকার সময় গালি দিয়ে ডাকে। এই জিহ্বা, এই মুখ যেন রমজানের 30 দিন একটা কোরআন সুন্নাহর বাইরে ওয়ার্ড যেন উচ্চারণ না করে। প্রিপারেশন অফ মাউথ, প্রিপারেশন অফ এয়ার, কানের প্রস্তুতি। গোটা রমাদানে যেন এক শব্দ কোরআন সুন্নাহর বাইরে আওয়াজ এই কান যেন না শুনে। প্রিপারেশন অফ হার্ট, হৃদয়, হৃদয়কে কন্ট্রোল করা বদরের যুদ্ধের চেয়ে আরো কঠিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তরে যদি খারাপ খেয়াল আসে করণীয় কি? মনে রাখবেন, ইসলাম ওই সুন্দর ধর্ম যেই ধর্মে একটা উপকারিতা হচ্ছে, আপনি যদি সওয়াবের নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে কাজ করার সওয়াব পেয়ে যাবেন। ধরেন আপনি নিয়ত করেছেন যে আজকে এই ওরসে আসবেন, আপনি মসজিদে যাবেন, নিয়ত করেছেন। আপনি মাহফিলে যাবেন, নিয়ত করেছেন, সাথে সাথে নিয়ত করার সাথে সাথে সওয়াব আপনি পেয়ে গেছেন। এখন যেতে পারলে ডবল সওয়াব। আর গুনার ক্ষেত্রে যদি কোনো গুনার খেয়াল করেন, যতক্ষণ ওই গুনাহ করবেন না ততক্ষণ আল্লাহ গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইসলাম। কি সুন্দর দেখেন। এজন্য গুনার নিয়ত যদি আসে, আপনার যুদ্ধটা হবে যেন গুনাহটা আমি করে না ফেলি। নিয়ত থেকে ব্যাক করে চলে আসে। নিয়ত থেকে ব্যাক করার উপায় কি? আমাদের যুবক ভাইয়েরা প্রচন্ড, এখন এই যুগের যুবক ভাইয়েরা সারাক্ষণ বিভিন্ন কুখেয়াল তাদের মাথায় আসে। প্রথম, প্লিজ ইনহেলা এক্সহেলা। আমরা জানি যারা হার্টের রোগী, বিভিন্ন সমস্যায় এটা ইনহেলা দেওয়া হয়, এটা স্প্রে দেওয়া হয় মুখ দিয়ে। কথা কন না, কথা কন না, কথা। ইনহেলা মানে ভিতরে টানা, এক্সহেলা মানে বাইরে ছেড়ে দেওয়া। আপনার লাইফে একটা ইনহেলা ব্যবহার করুন, যেটা বাজার থেকে কিনতে হবে না। সেটা কোনটা? আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। ইনহেলা বলে দিয়ে আল্লাহ, এক্সহেলা হলো হু। এটা প্রথম। এটা এমন ভাবে করেন যে যেন আপনার হার্টের সাথে এটা ম্যাচ হয়ে যায়। প্রতিদিন এভাবে জিকির করেন নামাজের পরে, আপনার হৃদয়ে যেন জিকিরটা অটো চলমান হয়ে যায়। ফার্স্ট, গুনাহ থেকে বাঁচার উপায় গুনার। সেকেন্ড, যদি কোনো গুনার খেয়াল অন্তরে আসে, সাথে সাথে পাশে কোনো মসজিদ বা কোনো পবিত্র জায়গায় গিয়ে সাথে সাথে তওবা করা। এখনো গুনাহ করেন নাই, জাস্ট খেয়াল এসেছে তওবা, খেয়াল এসেছে তওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3, একটা দোয়া আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব
সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবের নিয়ন্ত্রণকারী, আমার কলবকে তুমি তোমার দ্বীনের উপরে স্থির রাখো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4, কন্টিনিউ নবীজির দরুদ শরীফ পড়া। যখনই পবিত্র আছেন, উযু অবস্থা আছেন, দরুদ শরীফ পড়বেন। এই 4টা ওষুধ দেওয়ার পরে যদি কাজ না হয়, 2টা জায়গায় যেতে হবে, একটা হলো হাসপাতালে, আরটা হলো কবরস্থানে। আপনি যখন হসপিটালের আইসিইউতে যাবেন, যাওয়ার পরে যখন দেখবেন যে আপনার আমার মতো ইয়াং যুবক অক্সিজেন মাস্ক পরে বিছানায় পড়ে আছে, ডক্টর কোনোভাবেই তাকে অক্সিজেন খুলতে সাহস করছে না, তখন আপনার ভেতরে যে জিনিসটা আসবে, যে ওটা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। এরপরেও যদি না হয়, সর্বশেষ কবরস্থানে গিয়ে গভীর রাতে 10 মিনিট বসে বসে ভাববেন, দিস ইজ দ্য ডেস্টিনেশন, দিস ইজ মাই রিয়েল ডেস্টিনেশন। এখানে আমি থাকব, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, টোটাল মাটির এই ঘরে আমি থাকব, যেখানে কোনো জানলা নাই, কোনো দরজা নাই, কোনো লাইট নাই, কোনো জেনারেটর নাই। ওটা যদি রিয়ালাইজ করতে পারেন, গুনাহ আর করা হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের প্রিপারেশন নিতে হবে রমজানের আগে। এরপরের প্রিপারেশন হলো পায়ের, এরপরে হলো হাতের। হাত পুরো রমজানে কারো গাছের পেয়ারা ছিঁড়বে না, কারো জমির ধান জোর করে নিয়ে আসবে না, কারো দোকানের ক্যাশের টাকা মেরে দেবে না। চনামুড়ির দোকানে গিয়ে খেতে খেতে 10 টাকার দাও বলে 2 সেটটা খেয়ে ফেললাম, আঙ্গুরের দোকানে 1 কেজি কিনতে গিয়ে 2টা মুখে দিয়ে দিলাম। এই হাতকে বাঁচান। আহলে সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য হলো মাথা দিয়ে হলেও হাত বাঁচানো। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হলো মাথা বাঁচানো। মাথা বাঁচানোর জন্য দোকানে দোকানে হেলমেট বিক্রি হয়, কারণ মাথার কিছু হয়ে গেলে বডি আর কিছু চুপ করবে না। কিন্তু একটা মাত্র নিয়ম ভঙ্গকারী, যেই নিয়মটা দুনিয়া একরকম, আহলে সুন্নাত ওয়াল জামাত একরকম, যেই নিয়ম ইমামে হোসেন আমাদেরকে শিখিয়েছেন, আমরা মাথা দেব, হাত দেব না। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমাদের হাতের অনেক দাম ভাই। আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি পাবেন 10 মিনিট এখানে হাত, 10 মিনিট ওইখানে হাত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য হাতটা কত জায়গায় যে যাচ্ছে। আর হোসাইনি যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা দুনিয়ার জন্য যেখানে সেখানে হাত দেয় না। তারা প্রয়োজনে গলা দিয়ে দেয়, হাতকে বাঁচিয়ে রাখে, যেটা কারবালার মাটি ইমামে হোসেন আমাদেরকে শিখিয়েছেন। রমাদানের অন্যতম প্রস্তুতি হলো হাতকে বাঁচিয়ে রাখা, এরপরে পাকে বাঁচিয়ে রাখা। চোখ থেকে পা পর্যন্ত সবগুলো বাঁচানোর প্রস্তুতি যদি নিতে পারেন, তারপরে সেহরি আর ইফতার কিনেন। না হলে শুধু মহিষের গোশত আর দেশি মুরগি খাওয়া হবে, রোজা হবে না। রিসেন্টলি আমাদের দেশে এক ধরনের লোক বের হয়েছিল না, মাজার ভেঙে দেবে। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। I am Muhammad Zainul Abidin Qadri. I would like to clarify my identity. I would like to clear মাজারের নামে নারীদেরকে এনে নাচানো, নারী পুরুষের অবাধ মেলামেশা, উরসের নামে রং তামাশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান দেওয়া, অলি আল্লাহকে কেন্দ্র করে গাজার আসর বসানো,
এগুলো 100% ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি শোনাবো আপনাদেরকে। আমরা কোন ভণ্ডামিকে প্রশ্রয় দেব না, আবার আমরা কোন হক্কানি অলির গায়ে আঘাত করতে দেব না। ঠিক কিনা জোরে কথা বলেন। কেন বুঝেন? চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চাইলে গ্রিন লাইন আছে, ইম্পেরিয়াল আছে, ইউনিক আছে, এসালম আছে। কথা বল, আছে না? আছে না? নাই? একটা মিস করেছেন, আরেকটা পাবেন। গরিবুল্লাহ শাহর মাজারের সামনে মিস করে ফেলেছেন, একে খান যান, পেয়ে যাবেন। ঠিক কিনা? দুবাই যাবেন, এমিরাটস মিস করেছেন, ইয়ার আরাবিয়াস মিস করেছেন, ওমান ইয়ার। কিন্তু জান্নাতে যাবেন, জান্নাতে, জান্নাতে যাওয়ার জন্য গাড়ি শুধু একটাই আছে। সুবহানাল্লাহ নাই? অনলি ওয়ান ভেহিকল, একটাই গাড়ি। সেই গাড়িটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলো, আরো জোরে বলো। একটা গাড়ি আছে জান্নাতে যাওয়ার জন্য, আহলে সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই গাড়ি মিস করে ফেললে আর কোন গাড়ি নাই। এটাকে আপনাকে এই গাড়িতে উঠতেই হবে, উঠতেই হবেই হবে। এই গাড়ি চলে গেছে, আরেকটা উঠবো, নাই, সুযোগ নাই। জান্নাতে যাওয়ার গাড়ি কয়টা? এখন ভাই আপনি গ্রিন লাইনে উঠতে চান, আপনি কি চৌধুরী হাটে টিকিট পাবেন? কোথায় যাবেন? গরিবুল্লাহ শাহর মাজার। আপনি ইম্পেরিয়ালে উঠবেন, চৌধুরী হাটে টিকিট পাওয়া যাবে? যাবে না, কাউন্টারে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন না ভাই? কাউন্টার যদি ভেঙে দেন, কাউন্টার যদি ভেঙে দেন, টিকিট কি আর কিনতে পাবেন? জি, পাওয়া যাবে। আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি না, আমরা জান্নাতে যে গাড়িটা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই গাড়ির টিকিট বিক্রি করছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওই গাড়ির টিকিট আবার আমরা বিক্রি করতে পারবো না, আমাদের কাছে নাই। ওই গাড়ির টিকিটের নির্ধারিত কাউন্টার আছে। গ্রিন লাইনের কাউন্টারে গেলে টিকিট পাবেন, ইম্পেরিয়ালের কাউন্টারে গেলে টিকিট পাবেন। কাউন্টার ভেঙে দিলে টিকিট আর পাবেন না। সেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিটের কাউন্টার হলো বাগদাদে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বাজার, আজমেরে খাজা গরিব নওয়াজ, শ্রীকুটি আল্লামা শ্রীকুটি, গৌসুল আজম মেজবান্ডারি। একটা ছোট্ট কাউন্টার এসে গেছে শাখা, সেটা হলো সৈয়দনগরে হযরতে কলন্দর শাহ। এগুলা হলো কাউন্টার। কথা বলে না, কথা বলে না। তো কাউন্টার ভেঙে দিলে কি টিকিট পাবেন? এখন কাউন্টারের আশেপাশে যদি কেউ এসে গান গায়, তাকে আপনি বের করে দেন। কেউ যদি কাউন্টারের আশেপাশে এসে রাস্তা অপরিষ্কার করে ফেলে, অবশ্য আপনারা দেখেন না, দামি দামি বাসের কাউন্টার গুলোর সামনে পরিষ্কার থাকে যাতে ভালো ভালো মানুষ আসে। সেভাবে আমরাও মাজারের চারপাশে যদি কোনো ভণ্ডামি দেখি, গাজা দেখি, রং তামাশা দেখি, নারী পুরুষের অবাধ মেলামেশা দেখি, ওদেরকে একবার ওয়ার্নিং, দুইবার ওয়ার্নিং, তিনবার ওয়ার্নিং, চতুর্থবার আমরা নিজেরাই তাদেরকে পুকুরে ফেলে দেব। ঠিক কিনা জোরে কথা বলেন। কিন্তু মাজার ভাঙার সাহস করিও না। কেন করবে না? কষ্ট হচ্ছে আপনাদের? ধরেন সৈয়দনগর থেকে দুইটা বাস যাচ্ছে সিলেটে। কোথায়? সিলেট। একটা বাস যাচ্ছে শাহজালালের জিয়ারত এবং সিলেট সফর। কথা কয় না?
আরেকটা বাস যাচ্ছে সিলেট ভ্রমণ। দুই বাসে টোটাল সব পাল্টে গেছে দুইটা ব্যানারের কারণে। যেই বাসে শুধু সিলেট ভ্রমণ লেখা আছে, ওই বাসে যুবকরা উঠেছে 3/4 প্যান্ট পরে। কথা কর না, কথা কর না, কথা কর না। বাস স্টার্ট হয়েছে হিন্দি গান দিয়ে, ভিতরে নারী আর পুরুষ একসাথে নাচতেছে। সারা পথে বেহায়াপনা আর উলঙ্গপনা চলেছে। আর যেই বাসে লেখা আছে শাহজালালের জিয়ারত এবং সিলেট ভ্রমণ, ওই বাসে যাওয়ার উঠার আগে এক যুবক মাকে গিয়ে বলতেছে, আম্মা আব্বার কোনো পাঞ্জাবি আছে? কিরে বেটা, তুই জিন্দেগিতে তো কোনোদিন পাঞ্জাবি পরশ নাই, তুই সবসময় টি শার্ট আর জিন্স পরছস, আজকে তোর পাঞ্জাবি লাগতেছে কেন? বলে, আম্মা শাহজালালের জিয়ারত করবো তো। আম্মা একটা টুপি পাবো কোনো? টুপিটা দিয়েছে। বাসটা যাওয়া শুরু করেছে কোরআন তিলাওয়াত দিয়ে। পুরো পথে একজন গান বাজাতে চেয়েছিল, আরেকজন বলছে খবরদার গান বাজাইস না, ওলি আল্লাহর দরবারে যাচ্ছি। কি বাজাবো? নাতে রসুল দে। কথা কর না, ঠিক কিনা জোরে বলে। স্কুলের ছেলেরা যারা জীবনে নাত পড়ে নাই, কোথাও তিলাওয়াত কোনোদিন করে নাই, সেও বলতেছে মাইকটা একটু দে, আমি সূরা ফাতিহাটা পড়ি। আরেকজন বলছে আমাকে একটু মাইকটা দে, আমি ওই সোনার মদিনা প্রাণের মদিনা নাটটা পারি। এভাবে করে শাহজালালের জিয়ারত করতে প্রথমে বাস যখন সিলেট পর্যন্ত পৌঁছলো, যুবক যখন বাস থেকে নামতেছে, সে জীবনে কোনোদিন এত আদব করে নামে নাই। সে যখন শাহজালাল ইয়ামানির মাজারের গেট দেখেছে, তার অন্তরের ভিতরে একটা আদব তৈরি হয়েছে। সে ভদ্র হয়ে গেছে, সে নম্র হয়ে গেছে, সে আল্লাহকে স্মরণ করা শুরু করেছে। তার মধ্যে আর গালাগালি নাই, তার মুখে আর গান নাই, তার মুখে আর কোনো বেহায়াপনা নাই। সে মাথাটা ঝুঁকিয়ে আস্তে আস্তে মাজারে গিয়ে বলছে, হুজুর কি করতে হবে একটু বলেন, আমি তো জানতাম না। হ্যাঁ, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। কিছুক্ষণ পরে শাহজালাল ইয়ামানির মাজারের পাশে জোহরের নামাজের আজান হয়ে গেছে। বলে, হুজুর জীবনে মসজিদে না গেলেও আজকে অন্তত জোহরটা পড়ি। এই পরিবর্তনটা কে করলো? শাহজালাল করেছে। আপনি একটা 500 খুনের আসামিকেও যদি ওলি আল্লাহর মাজারের ভিতরে ঢুকাই দিতে পারেন, তার অন্তর মুহূর্তে নরম হয়ে যেতে পারে ওলি আল্লাহর কারণে। ইনারা এক একজন বিশ্ব পরিবর্তনের কারিগর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি পারি নাই তো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে বানাইছে 90 লাখ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একজনে বানাইছে 90 লাখ মুসলমান। আমরা 16 কোটি মানুষ মিলে, মুসলমান মিলে 1 কোটি বিধর্মীকে বা 2 কোটিকে মুসলমান বানাতে পারি নাই। কেন পারলেন না? আসেন এবার আমি আমার আয়াতে আবার চলে যাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে কয় হাজার বানাইছে? কয় লাখ? আরো জোরে, কয় লাখ? কয় লাখ? 90 লাখ মুসলমান উনি একা বানিয়েছেন। আর আমরা 16 কোটি মিলে জনে যদি একজন করে বানাইতে পারতাম 1 কোটি হয়ে যেত। সরি, 16 কোটি হতো, আরো 16 কোটি হতো। জনে 16 জনে মিলে যদি একজন বানাইতে পারতাম, 16 জনে মিলে, তাও 1 কোটি মুসলমান হতো। কেন পারি নাই জানেন? যেদিন থেকে আল্লাহর আয়াতের বিরুদ্ধে গিয়েছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তারাকে বন্ধু বানাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নাসারাকে বন্ধু বানাবে না। বাদুহুম আউলিয়া ও বাদিন,
মূলত তারা তাদের বন্ধু। তো আল্লাহ ইহুদিকে বন্ধু বানাবো না, নাসারাকে বন্ধু বানাবো না। বাইকের কারণে বন্ধু বানায়ও না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আইফোনের কারণে বন্ধু বানায়ও না, টিকটকের কারণে বন্ধু বানায়ও না, বেনসনের কারণে বন্ধু বানায়ও না, মেলার কারণে বন্ধু বানায়ও না, খেলার কারণে বন্ধু বানায়ও না, সাপোর্টের কারণে বন্ধু বানায়ও না। বন্ধু কাকে বানাবো? আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি নিজে তোমাদের বন্ধু। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো দুনিয়ার বন্ধু তোমাকে একটা বাইক দিতে পারবে চালানোর জন্য, একটা মোবাইল গিফট করতে পারবে, একটা চাকরি দিতে পারবে। আর আমি আল্লাহ তো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাও, যা তোমার দরকার এখানে আর ওখানে সবকিছু আমি আল্লাহ রেডি করে রেখেছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকের দিনের যুব সমাজ, আই এম সো সরি, আমি আসল কথাটা বলতে চাই। যত বেশি আপনি ওলি আল্লাহ থেকে দূরে যাবেন, যত বেশি আপনি মিলাদুন নবী থেকে দূরে যাবেন, মিলাদ কিয়াম থেকে দূরে যাবেন, দুরুদ সালাম থেকে দূরে যাবেন, ওলি আল্লাহর দরবার থেকে দূরে যাবেন, তত বেশি আপনি, এটা একটা প্রসেস, এটা অটোমেটিক প্রসেস চলছে। আপনাকে ইহুদি নাসারার বন্ধু হতে দেয় না কে? আল্লাহর ওলিরা। হ্যাঁ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বছরে একবার হলেও টুপি দেওয়ায় মাথায়, বছরে একবার হলো উরসের দিন আপনি টুপি দিয়ে উরসে আসতেছেন। আজকের দিন আবার মুরব্বীরা দেখুক, বাংলাদেশে আপনি দেখেন আজ থেকে 10 বছর আগেও এত যুবক টুপি ছাড়া মাহফিলে আসতো না। ঠিক কিনা বলেন তো? আমরা যে ইহুদি নাসারার বন্ধু হয়েছি তার একটা স্পষ্ট দলিল হলো আমাদের অনেকের 95% যুবকের মাথায় বর্তমানে টুপি নাই। বন্ধু মানে একসাথে টেবিলে বসে চা খাওয়া না, বন্ধু আরো অনেক রকম ভাবে হওয়া যায়। যেদিন আপনার মাথার চুলের কাটিং লিওনেল মেসির মতো হয়েছে, কথা বলে না, যেদিন আপনার মাথার চুলের কাটিং নেইমারের মতো হয়েছে, যেদিন আপনার মাথার চুল এমবাপ্পের মতো কেটেছেন, যেদিন আপনার মাথার চুল কোন রক স্টার গায়কের মতো কেটেছেন, সেদিন থেকেই আপনার মাথার টুপিটা চলে গেছে জাদুঘরে। ঠিক কিনা জোরে কথা বলেন? তারা একটা কাটিং দিয়ে আপনাকে তাদের বন্ধু বানিয়ে নিয়েছে, একটা চুলের কাটিং দিয়ে। যে বর্তমানে নারীদের প্যান্ট পরার কথা ছিল পায়ের পাতার নিচে, পুরুষদের প্যান্ট পরার কথা ছিল টাকনুর উপরে। আপনি দেখবেন নারীরা টাকনুর উপরে তুলে ফেলেছে, আর পুরুষ একেবারে রাস্তার ময়লা সব সাথে করে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে কথা বলেন? এটাই ইহুদি নাসারার বন্ধুত্ব। ঠিক কিনা বলেন? এই যে আপনি আজকের দিনে দেখেন একটা বিশাল যুব সমাজ তৈরি হয়েছে যারা সারাক্ষণ শুধু গান গাওয়া, নাচা, হাসি, ঠাট্টা, মজাক, এনজয়, দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাফাঝাফি। 24 ঘন্টায় একবার যে দরুদ শরীফ পড়বে, একটিবার আল্লাহর জিকির করবে, সেই টাইম এই প্রজন্মের নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? নাই। তারা কোথায় যাচ্ছে? কি তাদের গোল? কি তারা চায়? তাদের আসলে এইম অফ লাইফ কি? আজকের দিনে তারা জানে না। এর ভিতরে ওরসগুলোতে আমরা এখন যাওয়া শুরু করেছি।
পীর সাহেব হুজুরের সাথে একটা সেলফি, কথা কন। হুজুরকে একটা মালা দেব, একটা ছবি তুলবো, এতটুকু উরসের পাওনা। অথবা একটা বড় বিরিয়ানির প্যাকেট নিতে পারলেই বাজিমাত, ঠিক কিনা বলেন? অথবা উরসে মেলায় সারা বছর বিচার হাত পাকা পাওয়া যায় না, মেলাতে হয়তো পেতে পারি, এজন্য ওরসে আসবেন না। ওরস মাহফিলে আসতে হবে কিভাবে উনি অলি হয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে উনার মতো হওয়া যাবে। নবী হওয়ার দরজা বন্ধ, সাহাবী হওয়ার দরজা বন্ধ, তাবেঈন হওয়ার দরজা বন্ধ, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ, ওলি হওয়ার দরজা খোলা। কেউ 10 বছর পাহাড়ে সাধনা করে ওলি হয়েছে, কেউ 20 বছর সারা দিন সারা রাত ইবাদত করে ওলি হয়েছে, আর কেউ চাইলে 1 মাসে ওলি হতে পারে। আমার ভাই যেখানে রেখে গিয়েছিলেন, এই 1 মাসে ওলি হওয়ার প্যাকেজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা হলো মাহে রমাদান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।